নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কা কদমতলা ব্লগ চ্যানেলের নতুন সকলকে জানাই স্বাগত। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমরাও সবাই অনেক ভালো আছি। তো আপনাদের আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে আমাদের উঠোনের চারিপাশে জল ভরে গিয়েছে। তো আজও আমাদের উঠোনের চারিপাশে পুরো জল ভরে গিয়েছিল। তো এখন জলটা একটু কমেছে। তো মানে কোনো রকম একটুই কমেছে। এখন কি উঠানে জল নেই, কিন্তু আমাদের বাগিচা টাগিচা সব জায়গায় জল ভরা আছে। তো তার মধ্যে আমি আর বাবা দুজন মিলেই একটা প্ল্যান বাবা, এই যে মাটিতে একটা ওই যে ওই পাশে চলে গেছে পাল্টিয়ে, ওই যে হ্যাঁ। একদিন আমরা মাছ ধরেছিলাম আটা দিয়ে। তো আজকে ভাবলাম ঠিক আছে, আজকে আটা দিয়ে ধরবো না, কারণ আটা দিয়ে ধরলে মাছ মানে বসি ফেলার আগে আটাটা পুরো মাছে খেয়ে নিয়ে চলে যায়। তো আজকে আমরা কি করলাম, বাবা এই যে মাটি খুঁজছে কোদাল দিয়ে, তারপর ভিতর থেকে যে কেঁচোগুলো বের হবে আর লাগবে না, হ্যাঁ আর লাগবে না, চলো। তো যার জন্য ঠিক আছে, দেখি তাহলে বাবা কতটা কেঁচো পায় কিনা, আর বিয়ের বাবা মাছ মানে কতটা পায় কিনা। তো ঠিক আছে বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে ভিডিও আমার সঙ্গে দেখতে হয়ে গেল। বাবার কেঁচো হ্যাঁ নিয়ে যাবো, এখন চলে যাবো আমি আর বাবা দুজনেই। কিছু না, খালি ডাব্বা। তো ঠিক আছে, আগে আমরা মাছ ধরে গিয়ে কতটা মাছ পাই কিনা সেটা আগে দেখি। তো এতদিন কতটা জল হয়েছে কিনা সেটাও তার মধ্যে একটু আপনাদের সাথে দেখাবো। তোমার হাঁস সব চলে এসেছে এই জায়গায়, উপর থেকে কতটা জল ওরা ভাবছে কি কি খাবার দেবা। হ্যাঁ, আয় 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 আয়, সবাই খাবার দেবো, আয়। সেই সব দেখে আমাদের মুরগিগুলো ভাবছে কি যে ওই 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 ওই, তার জন্য ওরাও বাবার পিছনে ড্রেনের জল এখনো কমে নাই, এখনো জল ভরা। সবসময় খেতে দেয়, আমরাও দিই, এমন না যে আমরা দিই না, আমরাও দিই। তো বাবা একটু বেশি দেয়, যার জন্য বাবার পেছনে পেছনে হাঁটছে সবসময়। তো ঠিক আছে, চলে আসলাম। এই যে মাছ ধরতে আমি বড়শি আসলে কেঁচো না অ্যাকচুয়ালি আমি ধরতে চাই না, কেঁচো দিয়ে আমার মানে ধরতে একটু অন্যরকমই লাগে। তো যার জন্য বাবাই আমার বড়শিতে গেঁথে দিচ্ছে কেঁচোটা। তো তার মধ্যে ঠিক আছে, এই যে আমার বাগিচার ভিতরে আমাদের কতটা জল হয়েছে কিনা সেটাও একটু দেখাচ্ছি। এখন অবশ্য জলটা কমে গেছে তার জন্য। আর আজকে আমার একা হাতেই আমি ভিডিও করছি আর একা হাতেই মাছটাও ধরছি। তো তার জন্য ভিডিও করতে ভীষণ একটু অসুবিধা হচ্ছে, একা তো ভিডিও করা সম্ভব নয়, তার জন্য তো একটু অসুবিধা হতে পারে আজকে ভিডিওটা আপনাদের দেখতে হয়তো। তো প্লিজ একটু অ্যাডজাস্ট করে দেবেন। তো কথা বলতে বলতেই এই যে প্রথমেই পেয়ে গেলাম একটা তেলাপিয়া মাছ। দেবো, বেশ ছোট সাইজেরই মাছ পেয়েছি, মাছটা তেমন বড় নয়, একটু ছোট। আর মানে বর্ষা হয়েছে তো তার জন্য তেমন বেশি মাছ মানে পাওয়াও যাচ্ছে না। এই যে মাছটা নিচে এই যে পড়েছে এক হাত দিয়ে, মানে আপনাদের দেখাতেও পারছি না ঠিক মতো, মানে এই এতটা অসুবিধা হচ্ছে এক হাত দিয়ে। তো কথা বলতে বলতে এই যে তার মধ্যে আর একটা মাছ ধরেছি। আসলে বড়শি একদম ছোট ফেলছি আমি জলে, বড়শি উঠাচ্ছি, পুরোটা আপনাদের সাথে সত্যি আর কি একটুও শেয়ার করতে পারছি না। তো এই যে তার মধ্যে আর একটা মাছও পেয়ে গেলাম। তো তেমন বেশি মাছ মানে অত পাওয়া যাচ্ছে না। তো এই যে তার মধ্যে একটা তেলাপিয়া মাছ একটু বেশ বড়টাই পেয়েছি। তো আসলে ভিডিও করতে এতটা অসুবিধা হচ্ছে, যার জন্য আমার মামি শাশুড়ি ছিল, তো মামি শাশুড়িকে বলেছিলাম একটু ফোনের ক্যামেরাটা ধরতে। তো ক্যামেরাটা মামিও ঠিকমতো অ্যাকচুয়ালি অতটা ভালো করে ধরতে পারেনি, যার জন্য মানে ঠিকমতো। তো কিছু কিছু জায়গা মামি একটু ভালোভাবে দেখিয়েছে, কিছু কিছু জায়গা একটু অসুবিধা হয়ে গেছে। আবার মামিও ঘরে যাবে, একটু কোনো রকম দেখিয়ে মামি মানে ফোনটা আমার কাছে দিয়ে যাবে। তো তার জন্য মাঝে মধ্যে একটু যাকে পেয়েছি তাকে দিয়ে একটু করিয়ে নিয়েছি, মাঝে মধ্যে একটু একা একা করেছি। বুঝতেই পেরেছেন যে মানে একা হাতে তো অত সম্ভব নয়। যারা ব্লগ বানান তারা তো বুঝতেই পারবেন যে কতটা অসুবিধা হয় কিনা মানে ভিডিও করতে। তো এই যে বর্ষা হয়েছিল, জলটা আরও বেশি ভরে গিয়েছে আমাদের এখানে, মানে পুকুরে যতটা জল ছিল তার থেকে আরও লেভেল বেশি হয়ে গেছে, মানে এতটা জল হয়ে গেছে এখন। আর বাবা আবার তার মধ্যে বলছে যে মাছ যখন পড়ছে না, ঠিক আছে আমি ভুসি দিয়ে দিই। তো ভুসি দিয়ে দিলে আবারও আসবে। ওই যে মাছ কথা বলতে বলতে ডাব্বা থেকে বেরিয়েও গেছে, বালতিতে রাখতাম, তো বাবা আজকে ডাব্বা এনেছে, ডাব্বার ভিতরে রাখবে করে। তো দেখুন মাছটা কেমন লাফাচ্ছে। এইগুলো বড় আদা কিছু করে
বাবা এই যে চলে আসলো, বাবা মাছটা উঠিয়ে ডাব্বার ভিতরে আবার রাখছে। তো একটু মানে বর্ষা একটু থাকলে বা তার মধ্যে একটু রোদ রোদ হলেই মানে মাছ ধরতে ভীষণ মজা আসে। বেশিরভাগ আমি আর মাই মাছ ধরি বাড়ি, তো মানে পুকুরে বড়শি নিয়ে আমি আর মাই বেশিরভাগ বসি। তো আজকে বাবার সঙ্গেও একটু বসলাম। সবার সঙ্গেই অনুভূতিটা হওয়া উচিত না মাছ ধরার, সের জন্য। তো এই যে বাবা বড়শি নিয়ে দাঁড়িয়ে আছে, বড়শি শুধু মানে মাছ খাচ্ছে চারাটা আর চলে যাচ্ছে, খাচ্ছে চারাটা চলে যাচ্ছে। তো মাছ আসছে বন্ধুরা, এমন না যে মাছ এখানে নেই, মাছ আছে, কিন্তু একটু ছোট ছোট। আর বড়গুলো কি হয়, ওগুলো একটু বেশি জলের ওইখানে থাকে, যার জন্য ওই আর অতদূর পর্যন্ত তো বড়শি যাবে না। আর বড়গুলো এখানে আসেও না তেমন একটা, খেতে অনেক কম আসে। আর ভিডিওর মধ্যে মধ্যে এই যে দেখতে পাচ্ছেন কিছু কিছু প্রজাপতিও দেখা যাচ্ছে। অ্যাকচুয়ালি আমি আপনাদের আগেই বলেছিলাম যে বাবা এই যে অনেক আগে এখানে ফুল গাছ লাগিয়েছিল, তো ফুল ফুটেছে অশোক ফুল, সেই ফুলের মধু খেতে আসছে সব। আর মানে বর্ষা কথা বলতে বলতেই এই যে ছিটাফোটা ছিটাফোটা বর্ষা হওয়াও শুরু হয়ে গেছে। তো দেখি বর্ষার মধ্যে কতটা মাছ ধরতে পারি কিনা। আর বাবা এই যে ভুসিও দিয়েছে, দেখি এই যে দেখা যাচ্ছে এখন এই যে মাছ এসেছে এখানে খেতে, তো দেখি ধরতে পারি কিনা তেমন। অ্যাকচুয়ালি আমরা তেমন মানে বেশি জানি না মাছ ধরতে। সবাই যেরকম কিছু কিছু মানে খাবার দেয়, কি করে সবাই ধরে, আমরা তেমন অত ভালো জানি না। আমরা যতটা জানি আমাদের ওতেই হয়ে যায়। ওই যে মানে আপনারা দেখতেই পাচ্ছেন যে মাছ সব কীরকম মানে ভুসি খাচ্ছে এখানে এসে, কিন্তু বড়শিতে বাঁধবে না, বড়শিতে অনেক কমই বাঁধে, ভুল ভবিষ্যৎ। আর যাও বাঁধে বেশিরভাগ একটু ছোট ছোটই বাঁধে, তেমন বড় বড় বাঁধে না। খাবার দেওয়া হয়েছে, মাছ এসে গেছে, কিন্তু ওই যে বাবারটা টুকরায় এখন। তো মাছ তো ধরতেই থাকবো, গল্পও করছি আপনাদের সঙ্গে। তো তার মধ্যে মধ্যে আবার এই যে ছোটটাই টুকরা টুকরা এই করতেছে, চলে যাচ্ছে, তো সেগুলোও ছাড়াচ্ছি। তো একা হাতে বললাম না ভিডিও করা, তারপর আবার মানে বড়শিতে মাছই করা সম্ভব নয়। তো ওর জন্য এই যে তার মধ্যে আবার এই যে আরেকটা মাছ ধরেছি, এইটা হচ্ছে লাইলন টিগা, এটা কিন্তু তেলাপুয়ে না। এরকম যদি বড়টা বাঁধে তাও মানে ই লাগে। তো এই যে লাইলন টিগাটাও এখন একটু ছাড়াবো, এটা একটু বেশ বড় সাইজেরই বেঁধেছে। আর লাইলন টিগাটা বন্ধুরা আরো বড় তেলাপিয়া মাছ, এখন তো অনেক ছোট আছে, এটা প্রায় আধা কেজি 1 কেজি সাইজের হয়ে যায় লাইলন টিগা। তেলাপুয়ে এমন না যে বন্ধুরা তেলাপুয়ে বড় হয় না, তেলাপুয়ে মাছও ভালোই বড় হয়। তো ওই বলে না যেটা বড় হওয়ার ওটা হবে, যেটা না হওয়ার হবে না। তো এই যে দেখতেই পাচ্ছেন আমি মানে হাত দিয়ে আমি ওই কেঁচোটাই করছি না, আমি পাতা ছিঁড়ে পাতা দিয়ে ওইটা মানে ঠিক করছি। তো দেখি সব কিছু দিয়েই মাঝে মধ্যে একটু ধরে ধরে দেখতে হয় না, সের জন্য। তো সব সময়ই আটা দিয়েই আমরা ধরি। তো আজকে দেখি একটু কেঁচো দিয়ে, তো কেঁচো দিয়ে আটার থেকে কেঁচো দিয়ে একটু ভালোই মানে মাছ বাঁধে। আটাটা তো অ্যাকচুয়ালি নেওয়ার সাথে সাথে জলে নিয়ে ঢুকে যায়, তো ওইটা মানে ওরা কি করে সাথে সাথে খেয়ে চলে যায়, তো ওইটা তেমন বেশি মানে ই করা যায় না, ধরা যায় না, ওইটা উঠানোর আগেই মাছটা একদম খেয়ে চলে যায়। আর এইটা তো তবুও একটু মানে ধরে উঠাতে পারি। তো এই যে বাবাও একটা মাছ ধরলো, তো বাবা এটা ধরেছে তেলাপিয়া। ছাড়াও। আমি ভিডিও করছি দেখে বাবা আবার জিজ্ঞাসা করছে ছাড়াবো। তো ঠিক আছে বন্ধুরা, আর মানে বর্ষা একটু জোরও করছে, তার জন্য আর বেশি মাছ এখন ধরবো না, এখন বৃষ্টিও শুরু হয়ে গেল, চান দানও করবো এখন আমরা। তো তার জন্য মাছ আজকে এতটাই ধরি, এর বেশি আর এখন ধরা যাবে না।
তো বাবা এইখানে তেমন বাচ্ছে না দেখে বাবা আবার একটু ওই পাশেও গেছে। আর এই যে দেখতেই পাচ্ছেন পুকুরের জলের ভিতরে যে কত মানে বর্ষার ঘন ঘন বর্ষার ফোঁট পড়াও শুরু হয়ে গেছে। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। জোরে নেমে গেছে বৃষ্টি। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। একটা লাইক করে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা কমেন্টে জানাবেন। তো ঠিক আছে, এখন আপনাদের সাথে একটুখানি শেয়ার করব আমি কতটা মাছ পেয়েছি কিনা। ধন্যবাদ বন্ধুরা।